এবং রিরুল স্ট্রিমের শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক SM কাদির উপস্থিত আছেন। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার নেতৃবৃন্দ এবং সমবেত ভাই বোনেরা, 2012 সালে তাজরিন গার্মেন্টসে যখন শ্রমিকরা বলল 23 এপ্রিল যে সেখানে বিল্ডিং ফাটল ধরে দিচ্ছে, সেখানে কাজ করা যাবে না, তাজরিনের মালিক আওয়ামী লীগ যুবলীগের তখন সাভারের সভাপতি, সে জোর করে শ্রমিকদেরকে কাজে ঢুকালো। কাজে ঢুকার সাথে সাথে তখন 1136 জন শ্রমিক সেখানে মৃত্যুবরণ করে। আমরা সেই সাথে সেদিন বলেছিলাম যে তাজরিন হত্যা এটা কোনো দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। এবং তাজরিনের মালিককে আজকে অন্তর্বর্তীকালীন সময় ওই মালিক কিভাবে জামিন পায়, আমরা অবশ্যই তার জামিন বাতিল করে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা আহ্বান করছি। একই সাথে রানা প্লাজার মালিক হচ্ছে যুবলীগের নেতা সেখানে, এবং তাজরিনের মালিক হচ্ছে দেলোয়ার, সে হচ্ছে ঢাকা উত্তরের সেখানে বর্ষলীগের সভাপতি। এই সময় আজকে এই শ্রমিকরা যখন সভ্যতা নির্মাণ করছে, শ্রমিকরা যখন তার অধিকার বাস্তবায়ন হচ্ছে না, জোর করে কাজ করার পর ওই শ্রমিক মৃত্যুবরণ করলো। যাদের কারণে মৃত্যুবরণ করলো তাদেরকে কিভাবে জামিন দেওয়া হয় এই অন্তর্বর্তীকালীন সময়? তারা আওয়ামী লীগের যুবলীগের নেতা এবং দেলোয়ার সেখানে বর্ষলীগের সভাপতি হয়ে কিভাবে তাদেরকে জামিন দেওয়া হয়? অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে যে 1136 জন শ্রমিক যেখানে মৃত্যুবরণ করেছে তার অবহেলার কারণে তাকে সর্বোচ্চ শাস্তি বিধান করতে হবে এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদেরকে বিচার করতে হবে। একের সাথে সাথে বিভিন্ন কারখানায় যে অসন্তুষ্টের মূল কারণ হচ্ছে মালিকরা নির্দিষ্টভাবে বেতন দেয় না, শ্রম আইন মানে না, এবং তাদের সরকার ঘোষিত 23,000 টাকা যে মজুরি আমরা দাবি করেছিলাম সেখানে 12,500 টাকা সরকার ঘোষণা করেছে, তখন আমরা প্রত্যাখ্যান করেছিলাম। কিন্তু আজকে সেখানে সেই মজুরি পর্যন্ত বাস্তবায়ন হয় না। সেই বাস্তবায়ন না কারণে আজকে অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এসেছেন, আমরা প্রত্যাশা করি এই অন্তর্বর্তীকালীন সময় যে বৈষম্য একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। শ্রমিকরা ছিল 23,000 টাকা, কিন্তু সেখানে চার কারণে আমার 4 ভাই বোন সেখানে গুলি করে হত্যা করেছে। যারা গুলি করে হত্যা করেছেন তাদেরকেও বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। আজীবন আয়ের সমপরিমাণ ওই শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আজকে এই যে মালিকদের অবহেলার কারণে বিভিন্ন এলাকায় অসন্তোষ সৃষ্টি হচ্ছে, সেই মালিকদেরকে গ্রেফতার করতে হবে। প্রকৃত অর্থে শ্রমজীবী মানুষ কখনো তারা অসন্তোষ চায় না, তারা কাজ করে বেঁচে থাকতে চায়, তারা মজুরি চায় এবং তাদের জন্য বর্তমান যে বাজার দরে সবকিছু রেখে আবার পুনরায় মজুরি নির্ধারণ করার জন্য গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি জানাচ্ছি। তার এর সাথে সাথে যে সকল কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হয় নাই, অবিলম্বে ন্যূনতম মজুরি বাস্তবায়ন করে শ্রমিকদের রেশনের ব্যবস্থা, আবাসনের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, বক্তব্য শুনছেন, আমরা পরিষ্কারভাবে আগামী দিনে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি, শ্রমিকদের যে শ্রম আইন পুনরায় নতুন করে শ্রম আইনের যে অসংগতি ধারাগুলি আছে বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন পুনরায় মজুরি নির্ধারণ করার দাবি জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছে